তেলাওয়াতের মধ্যে কাটিয়েছে। এবার লাইলাতুল কদরে জমিনের মধ্যে যে দেখলাম নাফরমান বান্দা এবার তেলাওয়াত করে নাই, এবার তিনি নামাজের ভিতরে ছিল না, তিনি গুনার কাজের ভিতরে ছিল। আবু হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বিস্ময়কর বর্ণনা উল্লেখ করেছেন এইভাবে যে লাইলাতুল কদরে যদি কেহ পান, লাইলাতুল কদরে সপ্ত আসমানে উপরে হচ্ছে যে আপনি সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা জান্নাতের কাছাকাছি, সিদরাতুল মুনতাহা জান্নাতের কাছাকাছি। সিদরাতুল মুনতাহা একটা বৃক্ষ আছে, একটা গাছ আছে বড়, এই গাছের ভিতরে অগণিত ফেরেশতারা থাকে, কিন্তু এই গাছের মাঝামাঝি জায়গায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসস্থান। সুবহানাল্লাহ বলেন। আমি যে কথাগুলো বলি, জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতের কাছাকাছি যে গাছ আছে, গাছের মাঝ বরাবর ওই জায়গায় হযরত জিবরাইল আলাইহিস সালাম থাকে। তো ওই লাইলাতুল কদর যখন আসে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে, সব ফেরেশতাদেরকে নিয়ে তিনি সবুজ রঙের পোশাক পরিধান করে জমিনের মধ্যে নেমে আসে। সুবহানাল্লাহ বলেন। জমিনের মধ্যে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ফেরেশতাদেরকে নিয়ে পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত সব জায়গার মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে এই ফেরেশতাগুলা প্রবেশ করে না, সব জায়গার মধ্যে প্রবেশ করে। একমাত্র গির্জা মন্দির আর নাপাকি জায়গা বাদে সব জায়গার ভিতরে এই ফেরেশতাগুলা ভরে যায়। এই ফেরেশতাগুলো সারা রাত সব জায়গায় ছড়িয়ে যায়। এই ফেরেশতাগুলো ডিউটি হলো, কাজ হলো লাইলাতুল কদরে যারা নামাজ পড়ে তাদের সঙ্গে মোলাকাত করে, যারা আল্লাহর কাছে তওবা করে দোয়া করে তাদের সঙ্গে এই ফেরেশতাগুলো আমিন আমিন বলে আল্লাহর কাছে দোয়া করে। এই ফেরেশতাগুলো এই ডিউটি সারা রাত ডিউটি করেন, আর ঘুরে ঘুরে দেখে কোন বান্দা কোন কাজে আছে, কোন বান্দা গুনার ভিতরে আছে, কোন বান্দা ইবাদতের মধ্যে আছে। এভাবে যখন সারা রাত দেখতে থাকেন, ঘুরতে থাকেন, দেখা যায় এমনি ভাবে শেষ হয়ে যায়। ফজরের যখন আজান হয়ে যায়, সূর্যাস্ত যখন হয়ে যায়, মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই ফেরেশতাদেরকে নিয়ে প্রথম আসমানের দিকে উপরে উঠে যান। জিবরাইল আলাইহিস সালাম অনেক উপরে উঠে যান, আর তার দুইটা স্পেশাল পাখা আছে, যেই পাখাটা তিনি কখনো খোলে না একমাত্র লাইলাতুল কদর ছাড়া। জিবরাইল আলাইহিস সালাম তার দুই বিছায়া দেয় আর সমস্ত ফেরেশতাগুলো উঠে যায়। এর জন্য অনেক মুফাসসিরগণ, অনেক উলামায়ে কেরাম বলেছেন যে দেখবেন যেদিন লাইলাতুল কদর হয় সেদিনকার দেখবেন সকালবেলা সূর্যটার তাপ কিন্তু বেশি হয় না, একটু কম হয় তাপ, একটু কুয়াশা কুয়াশা ভাব, মেঘলা মেঘলা ভাব হয়। কারণ সেদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দানা বিছায়া দেয়, এই দানা দুটা সূর্য পর্যন্ত ঢেকে যায়, যার কারণে সূর্যের তাপ পর্যন্ত বেশি আসতে পারে না। সুবহানাল্লাহ। এর জন্য এই লাইলাতুল কদর চেনার অন্যতম একটা কারণ বুঝবেন যে সেদিনকার সকালবেলা দেখবেন যে আবহাওয়া খুব মিষ্টি আবহাওয়া, বেশি গরম না বেশি ঠান্ডা না, একটা রহমত, একটা বৃষ্টি বৃষ্টি ভাব। এভাবে দেখবেন সূর্যের দিক তাকাইলেও মনটা ভরে যায়, এমন একটা সুন্দর একটা আকর্ষণ সেই সময় পাওয়া যায় যেটা অন্য সময় পাওয়া যায় না। আর যখন রাতের বেলা ইবাদত করবেন লাইলাতুল কদরে, যখন দেখবেন মুনাজাত করতেছেন, চোখের ভিতরে পানি আসতেছে, তখন মনে করবেন জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতারা আপনার সাথে মোলাকাত করতেছে। আর চোখে পানি আসলে মনে করবেন ফেরেশতাদের হাত আপনার হাতের মধ্যে, তাতে সন্দেহ নাই। ওই রাত্রে যদি কারো চোখে পানি আসে বুঝতে হবে যে তাহলে জিবরাইল এবং ফেরেশতাদের সঙ্গে আপনার হাত মিলে গেছে, যার কারণে আপনার চোখে পানি আসছে। সুবহানাল্লাহ। আপনার দিল নরম হয়েছে, এটা ফেরেশতাদের আপনার সাথে আছে, এটা বোঝার অন্যতম একটা কারণ। এই নম্বরে হলো এই ফেরেশতাগুলো চলে যায় প্রথম আসমানের সব ফেরেশতারা, ওই যে ফেরেশতাগুলো জমিনের মধ্যে নেমেছিল সারা রাত, ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা গত রাত্রি লাইলাতুল কদরে জমিনের মধ্যে তুমি গিয়েছো, জমিনের মধ্যে যে তুমি কি দেখেছো বলো। ফেরেশতারা তখন বলা শুরু করে দেয়, সব বর্ণনাগুলো ফেরেশতাদেরকে শোনাইতে থাকে। আবার কিছু কিছু ফেরেশতারা বলতে থাকে, এমন পর্যন্ত বাপ দাদার নাম পর্যন্ত নিয়ে বলে, অমুক লোক গতবার লাইলাতুল কদরে দেখেছি, ইবাদতের মধ্যে কাটিয়েছে, গতবার লাইলাতুল কদরে দেখেছি, কোরআন তিলাওয়াতের
মধ্যে কাটিয়েছে, এবার লাইলাতুল কদরে জমিনের মধ্যে যে দেখলাম নাফরমান বান্দা এবার তেলাওয়াত করে নাই, এবার তিনি নামাজের ভিতরে ছিল না, তিনি গুনার কাজের ভিতরে ছিল। গতবার দেখছি আমলের ভিতরে, এবার দেখি আমলে নাই। আবার কিছু কিছু মানুষ দেখলাম গত বছর গুনার কাজের ভিতরে ছিল, এবার গুনার কাজের ভিতরে না, এবার দেখি তারা আমলের মধ্যে সময় পার করছে। সুবহানাল্লাহ বলে। সাথে সাথে প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় পক্ষের জন্য দোয়া করে, আল্লাহর কাছে দুই হাত তুলে, আল্লাহ তাআলা আপনি তাদেরকে মাফ করে দেন। দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমানে বর্ণনা দেয়, তৃতীয় আসমানে যায়, তৃতীয় আসমানে ফেরেশতারা প্রশ্ন করে, আবার বর্ণনা দেয়। এরকম করতে করতে সপ্তম আসমান পর্যন্ত যায়, সব ফেরেশতাদের কাছে বর্ণনা দেয়। সপ্তম আসমানের উপরে যায় সিদরাতুল মুনতাহা, এবার প্রশ্ন করে, এ ফেরেশতারা বলো দুনিয়ার মধ্যে গেলা, সিদরাতুল মুনতাহা বলে আমার কাছে বর্ণনা করো, দুনিয়ার মধ্যে যায় কি দেখলা লাইলাতুল কদরে বান্দার হাল। সব বর্ণনাগুলো করার পরে ভালো বর্ণনাগুলো যখন করা হয়, অমুক বান্দা দেখছি নামাজের মধ্যে, জিকিরের মধ্যে, দুরুদের মধ্যে, কোরআন তিলাওয়াতের মধ্যে, ভালো কাজের মধ্যে, আমলের মধ্যে অমুক বান্দাকে দেখেছি, মুহূর্তের মধ্যে সিদরাতুল মুনতাহা খুশি হইয়া তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। সিদরাতুল মুনতাহা কি জান্নাত ডাক দেয়, জান্নাত বলে সিদরাতুল মুনতাহা বলো তোমার কাছে ফেরেশতারা কি বর্ণনা করেছে, দুনিয়ার মধ্যে বান্দারা কি হাল। ভালো কথাগুলো যখন সিদরাতুল মুনতাহা জান্নাতীর কাছে বর্ণনা করে, জান্নাত মুহূর্তের মধ্যে ডাক দেয়, আল্লাহ দুনিয়ার মধ্যে যেই বান্দা বান্দিগুলো ইবাদতের মধ্যে কাটাইছে, নামাজের মধ্যে কাটাইছে, লাইলাতুল কদর আমলের মধ্যে কাটাইছে, আল্লাহ আমি জান্নাত দোয়া করি তাড়াতাড়ি তাদেরকে আমার মধ্যে পাঠায়া দাও। জান্নাত তার পর্যন্ত দোয়া করে, আল্লাহ এই নেককার মানুষগুলারে আমার ভিতরে পাঠায়া দাও, আমার আর ধৈর্য সহ্য হচ্ছে না। সুবহানাল্লাহ পড়ে নেন। গেল লাইলা